ভবিষ্যৎ ভেবে মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস শব্দ ব্যবহার করেননি। যদি আইয়ুহান নাস শব্দ ব্যবহার করতেন তাহলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এখানে এসে উপস্থিত হতো, সকলকে বলা হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে সমস্ত মানুষকে বলেন নাই, এখানে কিছু বাছাইকৃত মানুষকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কবরের কথা শুনে কবরকে যারা ভয় করেছ, হাসরের কথা শুনে হাসরকে যারা ভয় করেছ, পুলসিরাতের কথা শুনে যারা পুলসিরাতকে ভয় করেছ, মালাকুল মউতের কথা শুনে যারা স্মরণ করেছ, সেই সমস্ত মানুষদেরকে, ঈমানদারদেরকে, মুমিন মুমিনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বন্ধুরে আমার, মায়েরা আমার, বোনেরা আমার, আপনি ভালো করে জানেন আমার ছেলেটা হয়তো 2 চাকা মোটর বাইক ভালো ড্রাইভার, ভালো চালক, ভালো চালাতে পারে। সে 1 কিলোমিটার নয় 100, 200, 500 কিলোমিটার অতিক্রম করে, খুব ভালো মানে নাম করা ড্রাইভার। তবু দেখবেন যখন আপনার ছেলে আপনার বৌমাকে পেছনে মোটর বাইকের পেছনে বসিয়ে, মাঝখানে বৌমা পেছনে, সামনে আপনার ছেলে, আর মাঝখানে একটা 4 বছরের একটা মানে আপনার পোতা, 4 বছরে আপনার মানে পুত্র, এই ছেলেটাকে সামনে নয় পেছনেও নয় মাঝখানে বসিয়ে নিয়েছে। তাই পুত্র আর পুত্রবধূর মাঝখানে একটা 4 বছরের শিশুকে বসিয়ে নিয়েছে। এইবার যখন মোটর বাইকটা স্টার্ট করে, যখন 100 লিটারে যখন করবে কি মোড়া দেবে, যখন মোটর বাইকটা এবার চাকা ঘুরবো হবে, এমতো অবস্থায় দেখবেন আপনার ছেলেকে বলছেন, সালমান, বাবা সালমান রে, খুব সাবধানে যাস। মা তো জানে আমার ছেলে ড্রাইভার ভালো, তবু সালমানকে গাড়ি ছাড়ার সময় কেন বলল? তার মানে সামনে দেখবি অনেক ডাম্পার আসবে, লরি, বাস, ট্রাক্টর আসবে, অনেক ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা রাস্তায় খেলা করবে, অনেক ছাগল থাকবে, কুকুর, শিয়াল, বিড়াল থাকবে। সুতরাং বেটা সালমান রে, খুব সাবধানে গাড়িটা চালাস। কেননা হয়তো মনে করছিস সামনে হয়তো কোনো লোকজন নেই, জনসংখ্যা নেই, এখন হয়তো আমি ওই ছাগলের ছানাটা আর ওই মানুষের ছোট্ট শিশুটা হয়তো আমি তার ওপর দিয়ে গাড়িটা চালিয়ে নিয়ে চলে যাব, কেউ দেখতে পাবে না। এই ধারণাটা না করে বেটা সালমান রে, ওই ছাগলের ছানাটা চাপা দিলে ওই ছাগলটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে মারা যাবে, আর তোমাকে এখানে না পারলে সামনে টপে যে ধরে ফেলবে, ওই ধরার পরে তোমাকে ডাক দেবে, তোমার গাড়িটা ভেঙে চুরমার করে দেবে, তোমার মাথা থেকে পা পর্যন্ত পালিশ করে দেবে, এমন মারবে তোমাকে, হসপিটালে ভর্তি করতে হবে। বেটা সালমান, তুই সাবধানে গাড়িটা চালাস। তাহলে মা জানার পরেও শিশুকে যেমন সতর্ক করে দিল, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো জানেন কে জাহান্নামে যাবে আর কে জান্নাতে যাবে, কে জান্নাতের অধিকারী, কে জান্নাতের আর জাহান্নামের অধিকারী, সব তো আল্লাহ জানে, আলিমুল গায়েব।
জানার পরেও কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সেই মা যেমন ছেলে সালমান ড্রাইভারকে ডাক দিয়ে সতর্কবাণী দিল, অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ওই ড্রাইভারকে জানার পরেও ডাক দিয়ে সতর্কবাণী দিলেন যে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম মান যিকিরিল্লাহ। আচ্ছা আচ্ছা, বেশ। হ্যাঁ, রাহিলা বিবি পর্দার আড়াল থেকে অসুস্থ মানুষ, আমি শুনেছি 2-3 দিন আগেও অসুস্থ আছে, তার সুস্থতা কামনা করি। 500 টাকা আল্লাহ নৈকট্যের উদ্দেশ্যে মসজিদে ওয়াদা পাঠিয়েছেন রাহিলা বিবি, 500 টাকা। আল্লাহ সাদরে দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা আযহিবিল বাসা রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইয়াগাদিরু সাকামা লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাই দুনিয়া আযাবিল আখির। এ মওলা কারীম, তোমার বান্দি রাহিলা বিবি আল্লাহ পর্দার আড়াল থেকে অসুস্থ মানুষ, আল্লাহ 500 টাকা দিয়েছে, আল্লাহ সাদরে দানকে কবুল করে নাও। আল্লাহ তাকে সুস্থতা দান করো। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ উদ্দেশ্যকে পুরা করো। আল্লাহ তাকে তুমি যাজায়ে খায়ে দান করো। আল্লাহ সংসারে উন্নতি দিও, সংসারে আল্লাহ শান্তি ফিরিয়ে দিও। আল্লাহ বউ ছেলে নাতিদেরকে নিয়ে যেন সংসার সুখী হয়, আল্লাহ সুখের সংসার যেন গড়ে তুলতে পারে। আল্লাহ রহমত দিয়ে বাড়িটাকে তুমি ভরে দিও। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। হে মওলা কারীম, যেমন মা যেমন ছেলে ড্রাইভারকে ডাকার পরে সতর্কবাণী দিলেন, অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুমিনাদেরকে, মুমিন মুমিনারা তো জান্নাতি, তারা জান্নাতে যাবে। আল্লাহ তো জানেন ভালো করে যে এরা জান্নাতি মানুষ জান্নাতে যাবে। আমানু যখন, ঈমানওয়ালা যখন, বিশ্বাসী মানুষ যখন জান্নাতে যাবে, তবু কেন বলে দিলেন ওই সন্তান পাকা ড্রাইভার হওয়ার পরেও যদি একটা ছাগলের ছানা যদি অ্যাক্সিডেন্ট করে, ঠিক তার পরের আঞ্জাম, তার পরের গতিটা যেমন ঘটবে, ঠিক অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা বান্দিদেরকে বললেন যে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। বান্দারে, তুমি শুনে নাও, তুমি জেনে নাও যে তোমাকে 2টি মাল দিয়েছি। ওই মাল 2টি হলো, একটা তোমার সঞ্চিত মাল, তোমার চাকরির অর্থ কিংবা ব্যবসার মাল, কিংবা তোমার মানে চাষ আবাদ থেকে যে মাল। সুতরাং এই মাল, আর একটা মাল হলো তোমার সন্তান সন্ততি। তাহলে এই ছেলে মেয়ে একটা মাল আর সঞ্চিত মাল একটা। তাহলে এই 2টি মাল দেখো, খুব সাবধানে চলাফেরা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা খুব সাবধান অবলম্বন করো। এই মাল 2টি পেয়ে যেন আমাকে তোমরা ভুলে যেও না। এই মাল 2টি মহাব্বতে পড়ে যেন আমার জিকির থেকে তোমরা পিছিয়ে, আন যিকিরিল্লাহ মানে আমার স্মরণ। আমি যে আল্লাহ সব কিছুর মালিক, আমি আল্লাহ সব কিছুরই মালিক, আমি সব করতে পারি। ঠিক এই কথাটা সামনে রেখে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা সামনে নিয়ে আসি। আল্লাহর নবী বললেন বুখারী শরীফের ভেতরে, আল্লাহর নবী বলছেন যে শোনো রে, তোমাকে আল্লাহ মাল দিয়েছে, ওই মালটা যদি তুমি সঠিক জায়গায় যদি খরচ না করতে পারো, তাহলে শুনে নাও, জেনে নাও, ওই মাল তোমার কাজে লাগবে না। মাল তোমার হবে কি কিয়ামতের মাঠে, তোমার
তোমার এমন বিষাধর সাপ হবে, এমন বিষাক্ত সাপের মতো তোমাকে দংশন করবে। দুনিয়ার সাপ দংশন করলে তুমি মারা যাবে, একবার আত্মাটা চলে যাবে, কিন্তু কিয়ামতে দরটার পরকালে যেটা কবর থেকে শুরু করা হয়েছে, কবরের ভেতরে যে সাপটা তোমাকে দংশন করবে রে বান্দা, ওই সাপটার বিষাক্ত, ওই বিষাধর সাপ তোমাকে দংশন করলে তোমার প্রাণ উড়ে যাবে না, উড়ে যাবে না, যাবে না। কি হবে? প্রাণ চলে গেলে হয়তো ছটপট ধরপড় গুলা বন্ধ হয়ে যায়, আমরা হয়তো মনে করলাম যাক বেচারা বেঁচে গেল। না, ওই কিয়ামতে অর্থাৎ কবরের ভেতরে তোমাকে ওই বিষাক্ত সাপ যখন তোমাকে দংশন করবে, তোমার প্রাণ পাখিটা ভেতরে থাকবে, ওই অবস্থায় তুমি ছটপট ধরপড় করবে। কেউ আসবে না বন্ধু, মায়েরা আমার, খালারা আমার, বোনেরা আমার, কেউ আপনার কাছে ছুটে যাবে না। আজকে আপনার বাড়িতে আগুন লাগলে আপনার হাজারো শত্রু হলো সে বালতি করে পানি নিয়ে ছুটে যাবে, হ্যাঁ? না, আগুন ধরে গেছে, নেভাতে হবে। হাজারো দুশ্মন হলেও আপনার বাড়ির পাশে মানুষ বসে থাকতে পারে না। মায়েরা আমার, বোনেরা আমার, ওই কবরের ভিতরে যখন আপনি চিৎকার করবেন, আপনি যখন চেঁচামেচি করবেন, আপনার আওয়াজ শুনতে পাবে, আপনার আওয়াজ শুনতে পাবে ওই যেখানে সূর্য উদিত হয় আর যেখানে অস্ত যায়, ওই সূর্য উদিত হওয়া থেকে নিয়ে অস্ত পর্যন্ত এর মধ্যস্থলে যত প্রাণী রয়েছে, মানুষ ব্যতীত সমস্ত প্রাণীরা জানতে পারবে, বুঝতে পারবে, শুনতে পাবে তোমার চিৎকার, তোমার আর্তনাদ। তবু তারা কিছুই করতে পারবে না। দুনিয়াতে যদি মানুষ নাও থাকে, আপনার পোষা কুকুর থাকে, পোষা যদি ঘোড়া থাকে, পোষা যদি আপনার এরকম মানে চতুষ্পদ জন্তু কিছু যদি পোষা থাকে, সেই পশুটাও আপনাকে বাঁচানোর চেষ্টায় তাগিদে ছুটে যাবে। কিন্তু বন্ধুরে আমার, ওই কবরের ভেতরে আপনার সেটাও যাবে না, সেটা কেউ যাবে না। তাহলে যাবে না মানে কি? তাহলে সেই দিক দিয়ে আপনাকে মনে রাখতে হবে, খেয়াল করতে হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার।